ভোরে চণ্ডীপাঠ ও মহিষাসুর মর্দিনীর সুর ভেসে আসা মানেই দুর্গাপুজো শুরু। কিন্তু এই শুভ অনুষ্ঠানের সঙ্গে প্রয়াত পিতৃপুরুষের তর্পণ কেন জড়িয়ে, সে প্রশ্ন রয়েছে অনেকের মনে। অনেকে মনে করেন মহালয়া পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি বলে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলে গ্রাহ্য না করাই ভালো। কিন্তু তর্পণের প্রথা শুরু হলো কিভাবে, জানলে অবাক হবেন অনেকেই। অনেকের মতে মহালয়া কথাটি এসেছে মহৎ আলোয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষেরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল ও পিণ্ড প্রদান করা হয়, তাদের তৃপ্ত করা হয় বলেই মহালয়া একটি পূর্ণ তিথি। মহালয়ায় যে তর্পণ করা হয় তা শুধু পিতৃপুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি তাদের উদ্দেশ্য তর্পণ করা হয় যাদের জন্ম জন্মান্তরে আত্মীয় বন্ধু কেউ কোথাও নেই। এভাবে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত সকল প্রজাতাকে জলদান করে তাদের আত্মার তৃপ্তি সাধন করা হয়, তাহলে সেই দিন অশুভ বলে ভাবার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু কিভাবে শুরু হলো এই তর্পণ প্রথা, এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। রামায়ণ অনুসারে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করার জন্য শাস্ত্রমতে দুর্গাপূজা বসন্তকালে হওয়াই নিয়ম। শ্রী রামচন্দ্র অকালে দুর্গাপুজো করেছিলেন, এই কারণে একে অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করার আগে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়। লঙ্কা বিজয়ের আগে এমনটাই করেছিলেন শ্রী রামচন্দ্র। সেই থেকে মহালয়ায় তর্পণ অনুষ্ঠানের প্রথা প্রচলিত হয়। আবার মহাভারতে অন্য ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারত অনুযায়ী মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাকে খাদ্য হিসাবে শুধু স্বর্ণ আর রত্ন দেওয়া হয়। দেবরাজ ইন্দ্রকে কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন যে দানবীর কর্ণ সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন, কিন্তু প্রয়াত পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য পানীয় দান করেননি, তাই স্বর্গে খাদ্য হিসাবে তাকে সোনাই দেওয়া হয়েছে। তখন কর্ণ জানান যেহেতু নিজের পিতৃপুরুষ সম্পর্কে তিনি অবহিত ছিলেন না, তাই ইচ্ছাকৃতভাবেই পিতৃগণের উদ্দেশ্যে খাদ্যদান করেননি। এই কারণে কর্ণকে 16 দিনের জন্য মর্তে ফিরিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত। পিতৃপুরুষদের তুষ্ট করার রীতি চলে আসছে সেই থেকেই। বিশ্বাস করা হয় পিতৃপুরুষদের তুষ্ট করে আশীর্বাদ লাভ করলে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন।